তো হ্যালো গাইস, আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। আর আজকে একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করলাম। আজকে উঠে বসে আছি, এখন মশারি ফশারি এখনও টাঙানো আছে। আজকে ও বাইরে গেছে কাজ করতে, ওই জল ফল ভরছে কি বাসন বাসন মাজতে। চলো তোমাদের দেখাই, চলো। কাজ করছে। আর এখানে কি রান্না হচ্ছে আজকে? বিশালা, এটা খাসি? এটা ভুড়ি ফুড়ি পাও না? ওটা ভালো লাগে খেতে। এটা জিভ, আমার ভালো লাগে জিভ। ওটা জিভ, তার একটু বেশি করে নিয়ে আসতে পারতো, পয়সা দিতাম আমি। কি বেশি করে দিচ্ছে? ওই দেখো সিয়ারা নিয়ে এসছে দূর যায়। এটা আবার কি মাংস? দেখো দেখো ফ্রেন্ডস, আজকে ভালো জিনিস রান্না হচ্ছে। ভাত হয়ে গেছে। বাইরে দেখো, আজকে আর কেউ নেই খেলার জন্য। কালকে এসেছিল খেলতে, কালকে খেলছে না। আজকে আর কেউ নেই, আজকে ফাঁকা পুরো। ঘর এখনো গুছানো হয়নি। তো চলো ফ্রেন্ডস, ঘর পর গুছানো হয়ে যাক, তারপর ব্রেকফাস্টের সময় তোমার সাথে দেখা হচ্ছে। এখন বাইরের কাজ করে এসে ঘরের কাজ সারছে, বিছানা গুছাচ্ছে দেখো। আর আমি দোকানে গেছিলাম, দোকান থেকে ম্যাগি নিয়ে এসেছি 3টে, আর 2টো ইনো নিয়ে এসেছি। ওটা আমার লাগবে পর রাত্রি। আজকে বাড়িতে ভালো রান্না হচ্ছে, তোমরা দেখেছো, তখন দেখালাম। তা চলো, এর গুছানো হয়েই গেছে কমপ্লিট। এবার যাবে ম্যাগি বানাতে, চা বানাতে। দুধ আছে তো? বিস্কুট? চলো বানিয়ে নিক। যখন চলে এসেছি চা খেতে, ম্যাগি বানিয়ে নিয়েছি। আর এই যে চা, এটাও। আর ও খেলা দেখছে, টেস্ট ম্যাচ হচ্ছে। তো চলো আমরা খেয়ে নিই, তারপর ভাত খাওয়ার সময় দেখাবো যে কেমন হলো তরকারিটা। এখানে রান্না হয়ে গেছে, এই যে মাংসের তরকারি। কি মাংস? খাসির মাংস। আবার কিসের মাংস দেখিয়েছ তো। এখানে স্যালাড কেটেছি আর ভাত। চলো খেয়ে নিই, নাহলে ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না, চর্বি জমে যাবে। চলো খেয়ে নিই, তারপর দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, বিশাল খিদে পেয়েছে, খেয়ে নিই আগে। তো গাইস, এখন আমরা টিটাগড় স্টেশনে আছি। টিটাগড় স্টেশনে এই ব্রিজে এরকম নাবজি স্টেশনে যাচ্ছি। ব্রিজটা কি কাঁপছে, আমার ভয় লেগে যাচ্ছে। তো চলো, হ্যাঁ কিছু খাবো এখন। দেখো ফ্রেন্ডস, টিটাগড় স্টেশনে ব্রিজ। 1 নম্বর স্টেশন। তো গাইস, বাইরে বেশি কথা বলতে পারিনি, ঠিক আছে? তোমরা খালি ভিডিওটা এনজয় করো, ঠিক আছে? কেন লজ্জা লাগছিল বলে বাইরে ভয়েস ওভার দিতে পারিনি। তা তোমরা ভিডিওটা এনজয় করো।
তুই ভিডিওটা কর না, তুই ভিডিও টোকে কেউ কিছু বলবে না, ভিডিওটা কর ভালো করে করতে থাক। ওরা কোনো দোকানপাট না ওইখানে দোকান আছে নেপালি। অনেক কিছু কেনা হয়েছে, অনেক কিছু। তো গাইস আমরা খেয়ে দিয়ে এখন যাচ্ছি ট্রেন ধরতে। এর মাথাটা দেখো, এর মাথাটা দেখো। দেখো ফ্রেন্ডস, মাথাটা দেখো। আর বাড়িতে কি দেখাবো কি কি জিনিস কিনলো, চলো ট্রেনটা ধরে নি। তো গাইস এই মাত্র মানে ঘুরে থেকে চলে আসছি, ঠিক আছে। এই মাত্র বাড়িতে ঢুকলাম, আর কি কি জিনিস কিনেছি তোমাদের দেখাচ্ছি। দেখো সেই গেছিলাম আমরা টিটাগড় স্টেশনে নেমে, ওখানে অনেক বড় মানে বাজার বসে, মানে মেলা না মানে হাট টাইপের বসে, অনেক কিছু পাওয়া যায় কম দামে জিনিসপত্র। তাই সেইখান থেকে অনেক কিছু জিনিস কিনেছি দেখো। আর কিছুটা আমরা শ্যামনগর স্টেশন থেকেও কিনেছি, দেখাচ্ছি তোমাদের দেখো। কিছুটা না, একটাই। সবার প্রথমে এই যে বিস্কুটটা শ্যামনগর স্টেশন থেকে কিনেছি, বিস্কুটটা। এইটাতে এমনি কিনেছি, কচু ভাজা খাবো বলে। আর এটা আমার পছন্দের একটা জিনিস। আর দুটো নেল পালিশ নিয়েছি। এটা কিনেছে, দুটো নেল পালিশ কিনেছে। এই যে সেফটি পিন, সেফটি পিন কিনেছে। আর এই যে মেহেন্দি কিনেছি। চায়না মেহেন্দি দেখো ফ্রেন্ডস, যেটা তাড়াতাড়ি কালার হয়ে যায়, রাখতে হয় না অতক্ষণ। ওকে এমনি দিলাম, ওর অনেক এখানে পাওয়া যায় না বলে ওইখান থেকে নিয়ে আসে, কিন্তু এখানে আমাদের মানে টিটাগড়ে ছিল তাই জন্য নিয়ে আসে। আর এটা আমার রাস্তায় ভালো লাগলো, বেশ বেচ ছিল, তাই 20 টাকা দাম নিল, ভালো লাগলো তাই ওর জন্য কিনলাম। আর এখানে অনেক রকম পাপড় নিয়ে, এটার পেস্তা বাদামের প্যাকেট 10 টাকা দাম। 10 টাকার অনেকটাই দিয়েছে, পেস্তা বাদামের অনেক দাম। এটা আসল নাকি ডুপ্লিকেট পেস্তা বাদাম কে জানে না, 10 থেকে এতগুলো পেস্তা বাদাম অনেক দাম। না এটা ফ্রেন্ডস, এটা হলো সেই ফুচকা পাবো আমার, মানে ওরও ভালো লাগে আমার ভালো, তাই জন্য একেবারে 2 প্যাকেট কিনে নিয়েছি। 10 টাকা করে দিচ্ছিল, ভালোই সেল দিচ্ছিল। এইগুলো 10 টাকা করে, এই পাঁপড়গুলো। মানে সব রকম পাঁপড় কিনেছি বুঝলে ফ্রেন্ডস। এই পাঁপড়টা ভেজে এর মধ্যে মশলা ছড়িয়ে দিলে হাতি গোড়া পাঁপড় হয়ে যায় পুরো। হ্যাঁ, শুকনো লঙ্কা, আসল শুকনো লঙ্কাটা ভেজে গুঁড়ো করে যদি ছিটিয়ে যায় ওটা আসল পুরো। আর এটা দিয়ে আমি ফুচকা এনে নিয়ে এসে দেয় না, খালি বলে ফুচকা খেতে না। এবার এটা দিয়েই মানে ফুচকা খেতে পারবো, কোনো কিছু করতে পারবো, টক জলটা বানাতে হবে, আলুটা মাখাতে হবে। এইটাই জানো ফ্রেন্ডস, আমাদের এখানে এই পাঁপড় দিয়েই একজন পুরো এই পাঁপড়টাই ভেজে আগে নরমাল ফুচকাই বিক্রি করতো, এখন হতে পারে বয়স্ক মানুষ তো ওই জন্য এখন। ও ঠিক আছে, মানে এই পাঁপড়টাই ভেজে ডাইরেক্ট নিয়ে এসে আলু দিয়ে আর ফুচকা জল দিয়ে দেয় এখন। ঠিক আছে ফ্রেন্ডস, চলো আমরা একটু মানে জামা কাপড় ছেড়ে নিই। আমি এখনো জামা কাপড় ছাড়িনি, দেখো এই মাত্র তো ঢুকলাম, জামা কাপড় ছেড়ে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো এখন তো দেখতেই পারলে যে ঘুরে ঠুরে এলাম, এবার চা ফা খাওয়া হবে। ম্যাগি যেটা অর্ডার দিয়েছিল, ইপি ম্যাগি, এই যে বানিয়ে নিয়ে দুটোতেই এত হয়ে গেছে, অনেক বড় বড় ছিল। আর এখানে এই যে আবার সেম দুধ চা, লিকার চা। এই যে ও এখানে বসে আছে, ওর গানের প্র্যাকটিস করছে। এই যে তোমরা ইনস্টাগ্রামে ফলো করলে ওর গানগুলো শুনতে পারবে, সবসময় না, কিছু কিছু গান ও দেয় ছাড়ে, ওগুলো দেখতে পাবে। তো চলো চাটা খেয়ে নিই, অনেক রাত হয়ে গেছে। চাটা খেয়ে নিয়ে তারপর দেখাচ্ছি রাত্রির খাবার সময়। তো গাইস এখন খেতে বসে রাত্রিতে খাবার, সেই সকালবেলা যে মাংস ছিল, সেই মটন হয়েছিল, খাসির মাংস, ওটাই বেঁচে ছিল, ওটা দিয়েই খাচ্ছি রাত্রিতে খাবার, ঠিক আছে। আর এরকম ভাত পাত বাড়া হয়ে গেছে সব।
ও একটুখানি ঝোল ঢেলে নিয়েছিল, তারপর ঠান্ডা হয়ে গেছে টয়লেটে, তাই বললাম যে আবার গরম করে নিয়ে আসতে। নাহলে তোমরা তো জানোই যে ঠান্ডাকালে এমনিতেই খাসির চর্বির ঝোল এমনি তাড়াতাড়ি করে জমে যায়, আর ভাতটা পুরো ঠান্ডা তো, তাই জন্যেই পুরো ফুটনটা যদি গরম না হয় তাহলে একদম খাওয়া যাবে না, মানে ভাতে ঝোল ঢাললেই জমে যাবে বুঝলে, তাই জন্য ওকে আবার গরম করতে দিয়ে এসেছি। তা ও গরম করছে, আসছে এখন নিয়ে আসছে তরকারিটা। দেখো ওই যে চলেও আসলো বলতে বলতে, দেখো চলেও আসলো। ফুটন্ত গরম দেখি, না হলে খাবো না। হাতটা পাতাও, আমি ঢেলে দিচ্ছি ফুটন্ত গরম কিনা। তো ফ্রেন্ডস খেয়ে নিই যেটুকু মাংস আছে সেটা দিয়েই, তারপরে খেয়ে দেওয়ার পরেই ব্লগটা আজকে শেষ করব। আজকে ঘুরে ভালোই মজা আসছে, কিন্তু আরও কিছু কিনতে ইচ্ছা করেছিল ওর, কিন্তু কিনতে পারিনি, পয়সা আমার শেষ হয়ে গেছিলো। আমি বাড়িতে পয়সা রেখে গেছিলাম, পুরো পয়সা নিয়ে যাইনি, বাইরে অল্প পয়সা নিয়ে গেছিলাম, বাড়িতে রেখে গেছিলাম পয়সা, বুঝলে, সেটাই প্রবলেম হয়েছে। তাও অনেক কিছু কিনেছে, কোনো ব্যাপার না, আমি বলেছি আমাকে আবার নিয়ে যাবে, আবার যাবো আবার। আর ফ্রেন্ডস কয়দিনের মধ্যেই একটা ভালো জায়গায় যাব। কোথায়? ও জানে সেটা। কোথায়? ও সারপ্রাইজ। যাবো কয়দিনের মধ্যেই ভালো জায়গা, দেখি কবে যাওয়া যায়, কিন্তু যাব, বেশি দিন না যাব, কারণ শীতকাল পড়ে গেছে, মেলা বসবে। তোমাদের আমি আগে একবার যে জায়গায় গেছিলাম, আমি আগে একবার গেছিলাম, কিন্তু ওই ভিডিওটা তোমার দেখাতে পারবো না, কারণ অনেক বিয়ের মানে বিয়ের শুরুতে, ঠিক আছে 2022-এই হবে, 22-এ, হ্যাঁ না 23-এ হবে, 23-এর শুরুতে, হ্যাঁ শেষে, 23-এর শেষে, বুঝলে, না শুরুতেই ছিল ওটা, শুরুতে 1 জানুয়ারিতে গেছিলাম, আরে শেষে, হ্যাঁ 23-এর শুরুতেই গেছিলাম। ওটা হচ্ছে সব বাঙালিদের একটা মানে স্বপ্নের জায়গা, ওটা হিন্দি দিচ্ছে, তোমরা বুঝে নেবে, ঠিক আছে। তাও যাবো, তখন ভালো একটা ব্লগ আসতে চলেছে, ঠিক আছে। আর আমরা সাহস পাচ্ছি না বাইরে গিয়ে ব্লগ করতে, কারণ সাবস্ক্রাইব কম আছে, বুঝতেই পারছো, তোমরাও নতুন ইউটিউবার তো এরকমই হবে, সাবস্ক্রাইব বাড়ছে, সবে 23টা হয়েছে, সাবস্ক্রাইব তোমরা তাড়াতাড়ি করে করো। ব্যাপারটা কি হচ্ছে, বাইরে গেলেও আমরা কথা বলতে পারছি না ঠিকভাবে, হ্যাঁ লজ্জা লাগছে, লজ্জা তো লাগবেই, কারণ নিউ ইউটিউবার, বুঝলে তো। তোমরা তাড়াতাড়ি করে সাপোর্ট করো, সাবস্ক্রাইব বাড়াও, যাতে আমরা ইন্সপায়ার হই ভিডিও বানাতে। তো এরপরে আমরা বাইরে গিয়েও ভিডিও বানাবো ভালো করে, ঠিক আছে। তো এখনো খেয়ে নি, আবার টকে না ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা ধোঁয়া উঠছে ফ্রেন্ডস, দেখো ধোঁয়া দেখতে পাচ্ছ, ঠিক আছে খেয়ে নি, তারপর দেখা হচ্ছে। তো গাইস অনেকক্ষণ আগেই উঠে বসে পড়েছি, আর দেখিনি এখন, হ্যাঁ। তো গাইস অনেকক্ষণ আগে উঠে বলছি, অনেকক্ষণ আগে বিছানা গুছানো, মশারি সবই হয়ে গেছে, আমি আগে শ্যুট করে নিয়েছিলাম ব্লগটা শেষ করার, তো সেটা তোমরা শর্ট ভিডিওতে দেখতে পারবা কি হয়েছিল। হয়েছে কি, আমি শ্যুট করেছি মানে সামনে ক্যামেরাটা অন করে আমি পেছনে ঘুরিয়ে শ্যুট করছি, এই যে এরকমভাবে, মানে সামনে ক্যামেরা করে আমি পেছনে ক্যামেরা দিয়ে ঘুরিয়ে করেছি। এবার তারপর দেখছি যে না, আমি পেছনে মানে ভুল হয়ে গেছে, আমি পেছনে ক্যামেরা দিয়েই করি তো শ্যুটটা, পেছনে ক্যামেরা এরকম করে এরকম ঘুরিয়ে এটা যেরকম তোমরা দেখতে পাচ্ছ, তাহলে সুবিধা কি হয় যে এরকমভাবে আমি ওকে দেখাতে পারবো যে কী করছে, তাই তো। কিন্তু তখন ভুল করেছি কি, যে আমি সামনে ক্যামেরা করে এরকম ঘুরিয়ে শ্যুট করেছি, আর প্রবলেম হয়ে গেছে, তখন এখন দেখছি যে আমার মুখই দেখা যাচ্ছে না, আবার শ্যুট করতে হচ্ছে। তো ঠিক আছে, দেখো ঘুমও পেয়েছে, এখন এই ভিডিওটা তোমাদের ব্লগটা যে তোমরা দেখছো এটা এডিট করি ঘুমিয়ে পড়বো, আর এমনিতে অনেক লেট হয়ে গেছে। চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখো, নতুন ব্লগ আসলেই তোমাদের চ্যানেলে চলে যাবে নোটিফিকেশান, ঠিক আছে। আর সামনে আপকামিং ভালো ভালো ব্লগ আসতে চলেছে আমাদের চ্যানেলে, তোমাদের তো বললাম একটু আগে আসবেই, তাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইবটা করলে তাহলে আমরা ইন্সপায়ার পাবো বাইরে গিয়ে ভিডিও করা, কারণ বাইরে গেলে আমরা লজ্জা পাই, তখন বললাম তোমাদের। তাড়াতাড়ি করে তোমরা 50-100টা সাবস্ক্রাইব করো, 50টা বেশি না, আগে 50টা সাবস্ক্রাইব পূর্ণ করো, তাহলে আমরা একটু মোটিভেট হবো, ঠিক আছে। আজকে মোটো টাটা বাই বাই।
যদি ভালো লাগে ব্লগটা লাইক করবে। টাটা, গুড নাইট সবাইকে। কালকে একটা নতুন ব্লগে দেখা হচ্ছে সকালবেলা।